তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা। কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাঁচি নিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। অনেক ভালো থাকবে তোমরা, অনেক ভালো থাকবে তোমরা বেধর্মীদের চেয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। যাবে না খো স্কুলেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে, যাবে না খো কলেজেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে। তার চেয়ে পড়বে কোরআন, তার চেয়ে পড়বে কোরআন মক্তবেতে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাবে। শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাবে। দুঃখের কথা বলবে না কেউ, কষ্টের কথা বলবে না কেউ বাপের বাড়ি গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা। শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা। চুপচাপ তুমি থেকে যাবে, চুপচাপ তুমি থেকে যাবে জবাব নাহি দিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি
মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, ও আমার সামনে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পাশাপাশি বাম দিকে রত বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এই 2 দিন ব্যাপী আয়োজিত মাহফিল, সেই মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার যে একটা সুযোগ, পাশাপাশি তিনি আমাদেরকে একটা খাত দান খয়রাত করার একটা সুযোগ, সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে রেখেছেন, কবুল করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আমি আলোচনা শুরু করার প্রারম্ভে আপনাদের কিছু একটা কথা বলি, যেটা আমাকে প্রত্যেক জায়গাতেই বলতে হয়, যে আপনারা মিডিলটা ফাঁকা রেখেছেন কেন? এটা আপনাদের পেছন লোকদের কাছে আমার প্রশ্ন। ওখানে কি জায়গাটা খারাপ আছে, না কেন বসছেন না আপনারা? কিছু মানুষ এদিকে বলেছে মাঝখানটা নদী বানিয়েছেন, গোড়া বুঝেন, সেই রকম বানিয়ে রেখেছেন আপনারা। তা আমি এটা নিতে পারবো না, বিধায় আমার কথাকে রাখতেই হবে, এটা বাধ্যতামূলক। যারা পিছন 3, 4, 5 লাইন বসে আছেন সকলকে বলছি, পূর্ণ জায়গাটাকে ব্লক করুন আল্লাহর হস্তে, নাইলে আমি বক্তব্য শুরুই করব না। যারা পেছনে বসে আছেন 2, 4 লাইন লোক, তাদেরকে বলছি আর একটু কষ্ট করে আগান। দেখেন, ইসলাম সুন্দর, তাহলে আমাদের বসার সৌন্দর্য হবে সুন্দর। আমরা বসাটা, আপনি আমার চেয়ারে বসুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মজলিসের অবস্থাটা কেমন। হয়তো আপনি বসে গেছেন বলে বুঝতে পারছেন না, তখন আপনি যখন প্যান্ডেলের উপরে আসবেন তখন বুঝতে পারবেন। ভাইয়া, অনেক ভাই এখনো বসে আছেন, বলছি আগান, সব কটাকে আগাতে হবে, কিচ্ছু করার নেই। আপনি ভাবছেন যে আমি বাদ পড়ে যাব, বাপজিগুলা ভাবছে কি কইছে বুঝতে পারি না। সব কটা লোককে বলছি, আপনার সব কটাকে আগাতে হবে, জায়গাটাকে পুরো ব্লক, যাতে শয়তানের আখড়া না তৈরি হয়, সুযোগই দেওয়া যাবে। আগিয়ে যান বাপজি, ভাই বাপজি বলছি, বন্ধু বলছি, আগান। আপনার সামনে জায়গা ফাঁকা থাকলে ওটা আপনি কভার করুন আল্লাহর হস্তে। যারা পেছনে আসবে তখন পেছনে বসবে, যে মাশাআল্লাহ। আর বুড়া বাপজি কটা বুঝতে পারে না, ওই যে আমার সামনে মিডিলে আছে, এ কটা লোক বুঝতে পারে না। এদেরকে আল্লাহ কোন বক্তা লিয়ে আসলে ওরা আগাবে, ওটাই ভাবছি আমি। মানে এত হেন্ঠা আছে, কড়া আছে মনে হচ্ছে, যা বুঝাইছে। আগান আগান, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের প্রতিদান দিবেন। দেখেন, বিচারের মাঠে এই জবাবদিহি হবে। এই যে জায়গায় বসলেন আপনি, এটাও বিচারের মাঠে আপনি দেখতে পাবেন। তাহলে লস হলো না লাভ হলো? লাভ হলো। আপনি যে জায়গায় বসলেন, যে জায়গায় আপনি ঠাই দিয়েছেন, তো জায়গায় আপনি দেখতে পাবেন। জি, যাক। আর কিছু লোক কটাকে, এই কটাকে বুঝাতে পারিনি, খালি বাকিটি সব আগিয়ে গেছে। ঠান্ডার দিনে কেনা বলতে হবে, ঢুকে যাবো ভেতরে, সালা ল্যাপ কথা যা আছে সব ছেড়ে দেবো, তারপরে শুনবো আজ ইনশাআল্লাহ। আজকে শেষ বক্তা দুটোই, আমি আর আমার একজন সাথী আছে, ও আমার ক্লাস ফ্রেন্ড 1 বছরের যে আছে। তো দুজনেই আমরা তরুণ হয়ে গেছি,
বয়ানটাও হবে দারুণ ইনশাআল্লাহ। আপনারা খালি অপেক্ষা করেন। মিডিলে আমাকে আবার কালেকশনের বক্তা বানিয়ে দিয়েছে, তখন ভাবছি যে আলোচনা কোন দিকে কিভাবে করি। মা বোনেরা, আপনারা একদম সাইলেন্ট হয়ে যান, আর কোনো কথা বলবেন না। চোপা খুব চালালেন, আর নয়। পেছনে যারা আছেন ওদেরকে সাইড দিবেন, কারণ আগে জায়গা কিন্তু অনেক ফাঁকা আছে। সাইড ক্রস করে বসবেন যেন ওরা আসতে সুবিধা হয়, কারণ সামনে জায়গা অনেক, না হলে 50 জন ধরবে সামনে, বিধায় ওদেরকে বসার সুযোগ করে দেন। আমি আলোচনা শুরু করছি, মানে আর সময় নেই বিধায় 10টা পর্যন্ত টাইম নিয়েছি। আমার আজকে আলোচ্য বিষয় মহিলা। বায়ানটা মহিলাদের করি। মহিলা পুরুষ উভয় দুজনেই থাকবেন শামিল, কারণ আল্লাহ পৃথিবীকে বানিয়েছেন, পৃথিবীটা প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহ জোড়া বানিয়েছেন। যেমন নর তেমন নারী দরকার, নইলে আপনার প্রজন্ম উজ্জ্বলতা হবে না। অনেক তাড়াতাড়ি পৃথিবীটা নিভিয়ে যেত। বিধায় দুজনেরই প্রয়োজন আছে। এক অপরে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন, আমরা কেন, তারা কেন, কি লাভ আছে, ইনশাআল্লাহ কিছু আপনাদের আয়াত এবং হাদিস থেকে বলার প্রয়াস রাখছি। আমি আর ভূমিকা নিব না, যেহেতু ভূমিকা এখনো 10-15 মিনিট আছে, ব্যাকেট কেটে দিলাম। আমি সরাসরি আয়াতের দিকে চলে যাব। পৃথিবীতে অনেকগুলি নিদর্শনাবলী আছে। নিদর্শনাবলী মানে অনেক চমক দেখার জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। যদি আপনি পৃথিবীটা ঘুরেন আপনার অবাক হয়ে যাবেন আপনি। কিন্তু আল্লাহর এই নিদর্শনাবলীর মধ্যে আল্লাহ এটা একটা চ্যালেঞ্জ করেছেন। আমি আয়াতটা পড়লে আপনারা বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك